আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তোহামনি। আর আজকে আসলে আমি এমন একটা ঘটনা শেয়ার করব। আসলে ঘটনাটা শোনার পর আমি নিজেই বুঝতেছিলাম না যে আপুটাকে আমি কি বলে সান্ত্বনা দিব। আসলে পরক্রিয়া এমন একটা ভয়াবহ জিনিস, এটা আসলে যে সকল আপু এবং ভাইয়ারা সহ্য করছে, এটার মুখোমুখি হইছে, তারাই বলতে পারবে যে এটা আসলে কতটা কষ্টদায়ক। আসলে এটা একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। যে একটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সুখ শান্তি সবকিছু নষ্ট করে দেয় এই পরক্রিয়া। আর এটা আসলে বর্তমানে ঘরে ঘরে আসলে এই জিনিসটা আসলে বলে বোঝানো সম্ভব না। সবাইকে বলবো যে প্লিজ এইসব থেকে দূরে থাকেন। আর আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসলে একটা আপু আমাকে বারবার নক দিতেছিল যে আপু প্লিজ আমার স্টোরিটা শেয়ার করো, হয়তো অনেকে এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। যার জন্য আসলে ভাবলাম ঠিক আছে আপুর স্টোরিটা শেয়ার করি। আসলে আপুটাকে আপুর ফ্যামিলি থেকেই বিয়ে দিছিল, একদম ফ্যামিলিগতভাবে, কোনো রিলেশন না। এটা আসলে পারিবারিকভাবে সুন্দর দেখা সাক্ষাৎ হইছে। তারপর ফ্যামিলি থেকে ২ ফ্যামিলি রাজি হইছে যে ছেলে মেয়েরও পছন্দ হইছে। ২ জনের মতেই বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর আসলে তাদের কি বলবো যে সুন্দর একটা সংসার, ৫ বছরের একটা সংসার নিমিষেই সবকিছু ওলটপালট হয়ে গেল। এটা আসলে মেনে নেওয়াটা, যার লাইফে এসব ঘটে, আপুটা বলতেছিল যে আপু শুরুর থেকে একদম ৫টা বছর যে গেছে, আপুটার আসলে একটা সুন্দর মেয়ে বেবি আছে। যে আল্লাহ ওকে অনেক ভালো রাখুক, আপুকে অনেক ধৈর্যশীল বানাক, দোয়া করি আপুর জন্য। তা অনেক সুন্দরভাবে আপুর সংসারটা চলতেছিল। আপুর মেয়ের বর্তমানে ৩ বছর। আর হঠাৎ করে আসলে দেখতেছিল যে ৫ বছর কিন্তু সুন্দরভাবে সংসারটা গেছে। আর ভাইয়া অনেক লাভ করতো, অনেক কেয়ারিং ছিল, আপু অনেক হ্যাপি ছিল। আর শ্বশুর শাশুড়ি মিলে সবাই আসলে যে সুন্দর সুখের একটা সংসার। তারপর হুট করে আসলে আপু দেখতেছিল যে ভাইয়া একদম চেঞ্জ। যে আগের মতন আসলে আছে না যে একটা মানুষের সাথে যে সারাক্ষণ থাকে, আসলে সেই মানুষটা যদি পরিবর্তন হইতে থাকে, এটা তো সবার আগে সেই মানুষটাই নোটিস করবে, তাই না? যদি একজন ওয়াইফও চেঞ্জ হয়, এটা সবার আগে নোটিস করবে তার হাজব্যান্ড। আবার হাজব্যান্ডও যদি চেঞ্জ হয়, তাহলে সবার আগে কিন্তু এটা নোটিস করে তার ওয়াইফই। আসলে বউয়ের থেকে ভালো তার স্বামীকে কেউ চেনে না। ঠিক সেরকমই, যে তার স্বামীর থেকে ভালো তার বউকে কেউ চেনে না। এই জায়গাটায় যখন আপু দেখে যে মানুষটাকে আসলে আগের মতন লাগতেছে না, কেমন যেন চেঞ্জ, কথাবার্তাও একদম পরিবর্তন, সব দিক থেকে আসলে একদম ছাড়া ছাড়া ভাব লাগতেছিল। তা আপুটা এরকম কিছুদিন দেখে, তারপর প্রশ্ন করলে তখনও আসলে খারাপ ব্যবহারটা ছিল না, আস্তে আস্তে এড়িয়ে যেত। অথবা একটা আছে না যে অনেক বেশি মহব্বত, তো আপুকে যা বুঝ দিত আপু সেইটাই বুঝতো, একটা কোনো কিছু বুঝ দিয়ে রেখা দিত। পরে আপু ভাবতো যে হ্যাঁ এরকম হইতেই পারে, কাজের প্রেশার ইটি এর জন্য হয়তো এরকম করে। তাই এরকম করতে করতে হঠাৎ একদিন আপুটা দেখে যে ভাইয়ার ফোনের মধ্যে এরকম যে একটা টেক্সট আসছে, যে ওপরে নোটিফিকেশন আসে না, যে ওইখানে টেক্সট করছে একটা মেয়ে, যে হার্ট রেট ছিল ওইখানে। আর বলতেছিল যে আর কত দেরি, কখন আসবে তুমি, আমি ওয়েট করতেছি। যে এরকম একটা আর কি মেসেজ উপরে নোটিফিকেশনে আপু এই জিনিসটা দেখে। দেখার পর তখন আপু আসলে তখন যে ভাইয়াকে কিছু জিজ্ঞেস করবে, সেই এর মধ্যে না আপু বলতেছে যে আমি আসলে এটা কি আমি ভুল দেখতেছি নাকি, যে একটা মেয়ে এরকম টেক্সট দিছে, বা দেখা করতে গেলেও ফ্রেন্ড হইতে পারে, আমার সাথে তো বলবে না বইলা, বা এরকম তো কখনো হয় নাই। পরে এটা যখন চোখে পড়ে, আপু আসলে তখন কোনো কিছুই বলে না। যে নিজেই আসলে নিজেকে বুঝ দিতেছে যে আসলে এটা কি আমি ভুল দেখছি নাকি সত্যি। তারপর ভাবলো যে না, এইভাবে সন্দেহ করা ঠিক না, আমি তো এখন পর্যন্ত আসলে প্রমাণ নাই। আর কিভাবে কি করবে, মানুষটা নিজেই আসলে আকাশ থেকে পড়ছে। যে আমি মানায় নিতে অনেক কষ্ট হইতেছিল আপুটার। আপু আসলে যখন এই স্টোরিটা বলতেছিল শুধু কান্না করতেছিল। আল্লাহ আপুকে ধৈর্যশীল বানাক। আর তারপর এরকম ওইদিন কোনো কিছু বলে নাই। সারাক্ষণ আপু আসলে কাজ করতে গেলেও আসলে এই জিনিসটা নিয়ে দুশ্চিন্তা, যা কিছু করতে যায় মাথার মধ্যে শুধু এই টেক্সটটাই ঘুরতেছে। আসলে মানসিক যন্ত্রণা যে কত খারাপ, যারা আসলে মানসিক ডিপ্রেশনে ভোগে তারাই বলতে পারবে যে এটা আসলে কতটা যন্ত্রণাদায়ক। এর থেকে মনে হয় যে মৃত্যু অনেক সহজ। আর কি মৃত্যু হইলেও মানুষ অনেক ভালো থাকবে, যারা আসলে মানসিক
রোগী হয়ে যায় এরকম যারা চিন্তা করে। আর কাছের মানুষটা থেকে এরকম ধোঁকা খাওয়ার পর যারা এইসব টেনশন নিয়ে সারাক্ষণ ভোগে, তারা আসলে তাদের মাইন্ডে অন্য কোনো কিছু কাজই করে না। যে কাজ করতেছে মানুষটা মানুষকে দেখানোর জন্য হাসি খুশি, কিন্তু তার ভেতরটা যে কী চলতেছে এটা কারো দ্বারা বোঝানো সম্ভব না। যারা আসলে এটা বুঝছে, যাদের লাইফের উপর দিয়ে গেছে, একমাত্র তারাই বলতে পারবে। তা ওই দিন গেল, আপু কোনো কিছু বলে নাই। তারপর মাঝে মাঝে আপু, এখন তো মাথার মধ্যে একটা জিনিস ঢুকছে যে ফোনের মধ্যে এরকম, পরে আপু সুযোগ পেলেই ভাইয়ার ফোনটা এরকম চেক করতো। ভাইয়া যখন ঘুম আসতো, ফিঙ্গারপ্রিন্ট ছিল তো, এরকম ফোন খুলে খুলে এরকম দেখতো। ভাইয়া সব মেসেজ ডিলিট করে দিত। তা একদিন হয়তো ডিলিট করতে খেয়াল নাই, ভাইয়া ঘুমাইসে আছে, আপু ভাইয়ার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা খুলে তখন আসলে ওই মেয়েটার চ্যাট লিস্ট দেখতেছে যে হাইড করা ছিল। তা ওইখান থেকে আপু খুলে যখন চ্যাট লিস্ট দেখতেছে যে একটা হাজব্যান্ড ওয়াইফ যেরকমভাবে কথাবার্তা বলে সেরকমভাবে, এর থেকে খুলে আসলে বলা সম্ভব না যে ওই রকম কথাবার্তা। আর সব কিছুই বুঝতে পারছে যে হ্যাঁ, তারা মিট করে সব রকমের, তাদের রুম ডেট, ঘুরতে যাওয়া, এ টু জেড সব কিছু আসলে টেক্সের মধ্যে বোঝা যায় যে এদের সম্পর্কটা ঠিক কী রকম, আর এত দূরত্ব কিসের জন্য হইতেছে। যখন আপু এই জিনিসটা দেখে তখন বলে যে আপু আমি ওরে কি বলবো, যে আমি কোন মানুষটার জন্য আমি যে মানুষটার এনে আমি এত শুকরিয়া আদায় করি, সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করি। আর আপুটাও যথেষ্ট ভালো একজন মানুষ, যে নাকি নিজের বাচ্চা, শ্বশুর শাশুড়ির সংসার নিয়ে ব্যস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজব্যান্ডকে নিয়ে অনেক খুশি যে হাজব্যান্ড বাহিরে কাজে যায় আসতেছে, যে হাজব্যান্ডের কথার বাহিরে কোনো কাজই করে না। এত সুন্দর একটা সংসার, এইখানে আসলে কি বলবো, যে যারা আসলে ভালো একটা বউ পায় তাদের বলে না যে এই বউ দিয়ে হয় না, আরও 12 জায়গায় যাইতে হয়। আমি আসলে খারাপ করে ওইভাবে বলতে পারি না, যতটুকু আর কি মুখ দিয়ে আইসা পড়লো, কেউ কিছু মনে করবেন না। যে বলে না যে যারা আসলে অনেক জায়গায় গিয়ে অভ্যস্ত, তার আসলে এরকম সৎ বা ভালো সুন্দরী বউ থাকলেও বলে না যে সৌন্দর্য আসলে সব কিছু না, যার চরিত্র ভালো সবই ভালো তার। আর যার আসলে অনেকে বলে না যে একটা মেয়ে আসলে একটা সংসারকে চাইলে জান্নাতি সংসার বানাইতে পারে, আবার চাইলে একটা সংসারকে জাহান্নাম বানাইতে পারে। ঠিক সেই রকমই একটা ছেলের ক্ষেত্রে, একটা ছেলে যদি ভালো হয় তাহলে কিন্তু সেই মেয়ের জন্য সংসারটা জান্নাত। আর ছেলে যদি খারাপ হয়, ছেলের চরিত্র যদি খারাপ হয়, ওই মেয়েটা যত সুখেই থাকুক, তার মনের মধ্যে কিন্তু কোনো সুখ শান্তি নেই, তার জন্য তার সংসারটা জাহান্নামী। সারাক্ষণ সে একটা ডিপ্রেশনের মধ্যেই থাকে। উপর দিয়ে হয়তো সব কিছু দায়িত্ব পালন করতেছে, কিন্তু তার ভিতরে যে কী চলতেছে এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তা আপুটা আসলে এই জিনিসগুলো দেখার পর এখন প্রশ্ন করবে ওইটাও সাহস পাইতেছে না, যে এই মানুষটার আমি কি বলবো, এরা আমি এত বিশ্বাস করতেছি আর আমারে নানান কিছু মিথ্যা বইলা এরকম ধোকা দিতেছে আমারে। এখন আপু বলতেছে আমি কি এত ডিপ্রেশনে চলে গেছিলো যে আমি কি এখন বাইচে থেকে আমার কি হইব, আবার চিন্তা করতেছিল আমার মেয়েটার কি হইব। এভাবে আসলে পরে অনেক দিন গেল, যে প্রশ্ন করবো এটাও আসলে মানুষটাই করতে পারতেছে না। তাই একদিন সাহস করে আপুটা তার হাজব্যান্ডের সাথে বসার পর সব কিছু বলে যে তুমি যা যা করতেছো সবটাই আমি জানি, তুমি ধরা খায় গেছো, এখন আর মিথ্যা বইলো না। এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে কোন দিকে কমতি ছিল, যে আমি মানুষটা কি কোনো ভুল করছি, বা এমন কখনো হয়েছে যে আমি তোমার সাথে চিট করছি যার জন্য আমার সাথে এরকম চিট করলা তুমি। ঠান্ডা মাথায় আপুটা শুধু এই প্রশ্নটা যে উত্তর দিতে বলতেছিল যে আমার কি দোষ এটা বলো, যে কোনো দিক থেকে কি কমতি আছে, যে তোমার চাহিদা মতন আমি কোনো কিছু করতে পারি নাই, তোমার মতের বিরুদ্ধে গেছি, বা কখনো ঝগড়া বিবাদ কোনো কিছু কি কখনো হয়েছে না, আমি কখনো সাংসারিক দিক থেকেও যে আমার এটা চাই ওটা চাই এরকম তোমাকে প্রেশার দিছি, কোনো দিক থেকে কি আমার কোনো ভুল আছে, আমার ভুলটা শুধু আমাকে দেখাও, যে কিসের জন্য এরকম হইলো, যে ওই মেয়েটার মধ্যে কি এমন আছে যে তুমি আমার সাথে চিট করতে তোমার যে আত্মায় লাগলো না, যে তোমার আত্মাটা কি একবারও কাঁপলো না, যে তুমি কার সাথে চিট করতেছো, যে বউ তোমার জন্য জানটাও দিয়ে দিতে পারে। তখন আসলে ভাইয়াটা কোনো কিছুই, তার কাছে তো উত্তর নাই, কি বলবে। তারপর বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল কইরা ফেলছি, কিভাবে কি হয়ে গেছে আমি নিজেও জানি না, আমারে মাফ করে দাও, এই সেই মাফ চাইলো। এখন যারে এত মহব্বত করে তারে তো আসলে আপু বলতেছে যে এখন ও আমার কাছে কান্নাকাটি কইরা যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, মাফ চাইলো। তা আপুটাও আসলে বলল যে হ্যাঁ আমি আসলে আর থাকতে পারি না, আমি বলছি যে আর কখনো যেন এরকম না হয়, দ্বিতীয়বার যদি কখনো এরকম হয়
বা আমি দেখি বা মিথ্যা কথা বলো, তাহলে আমি আর সুযোগ দিতে পারবো না। যে আসলে কত কষ্ট করে এই জায়গাটা থেকে মাফ করে মানিয়ে নেওয়া একটা সংসার নতুন করে শুরু করা। যে এখানে আপুকে স্যালুট জানাই যে এইসব দেখার পরেও তারপরও আপুটা তাকে মাফ করে আবার সংসারের সুযোগ দিছে যে হ্যাঁ, তুমি আর কখনো চিট করবা না, আমাকে কথা দাও। ভাইয়াটাও বলে যে না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন ওই মেয়ের সাথে কথা বলবো না, কোনো কিছু না, সব কিছু ওকে। কিন্তু কিছুদিন যাওয়ার পর আপুটা দেখতেছে সেম কাহিনী। ভাইয়াটা আবারও সেই মেয়ের সাথে কন্ট্যাক্টে আছে, সব কিছুই চলতেছে। তারপর আসলে আপুটা আসলে যে যার সাথে সংসার করে সে সেই মানুষটাকে চেনে, তাই না? আপুটা বুঝতে পারলো যে না, এখানে আসলে সুখ নাই, এরা আমি ফিরাতে পারবো না। আর একটা মেয়ে আসলে সব কিছু পারে কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, এটা কোনো মেয়ের দ্বারাই সম্ভব না। তারপর আপু চিন্তা করলো যে ঠিক আছে, ও যখন আমার সাথে চিট করে ওর সাথে ভালো আছে, থাকো তুমি, আমার থাকার দরকার নেই। তারপর আসলে আপুটা এই সিদ্ধান্ত নেয় যে না, এখানে আমি ডিপ্রেশনে যাই, আমি নিজে শেষ হয়ে যাইতেছি। তারপর আপুটা আসলে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এর মাঝখানে অনেক কিছু ঘটে, আসলে এগুলো বলে শেষ করা যাবে না। তা আপুটার জন্য অনেক দোয়া রইলো, সবাই আপুটার জন্য দোয়া করবেন। আর বাচ্চাটার জন্য অনেক মায়া হইতেছে, অনেক দোয়া রইলো। আর সবাইকে বলবো যে প্লিজ আপুটার জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা মানুষকে বলবো যারা আসলে সংসার করতেছেন, দুইজন একটু মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে সংসার করেন। যে দেখেন যে কত সুন্দরভাবে সংসার করা যায়, অশান্তি কিসের জন্য লাগবে? কিন্তু আসলে মানুষ না বোঝে কিসের জন্য আসলে একজন মানুষকে ঠকানো, আর কাউকে ঠকানোর পর সে কতটা ভালো থাকতে পারে, এটা আসলে দুনিয়াতে আপনারা তাকালেই দেখতে পারবেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যখন বিচার করবে তখন আসলে পার পাওয়া সম্ভব না। আর এই মানুষটাকে, এই আপুটাকে যে ভাইয়াটা এত কষ্ট দিছে, এই আপুটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যখন উনি তাহাজ্জুদ নামাজ পড়ে এই কষ্টের কথাগুলো মনে পড়ে, চোখের পানি পড়বে, তখন আসলে ভাইয়া আপনি একবার চিন্তা করবেন যে আল্লাহ আপনার সাথে কি করতে পারে। আপুকে তো একটা সময় সবর দিয়ে দিবে, বা এর থেকে ভালো প্রতিদান আল্লাহ দেবে, কারণ আল্লাহ জুলুম করেন না। হয়তো এখন পরীক্ষা নিতেছেন আপুর, কিন্তু আপনার কি অবস্থা হবে সেটা একটু মিলিয়ে নেবেন, যে দুনিয়াতে থাকতেও এর শাস্তি পাবেন, আর মৃত্যুর পর তো ওই হিসাবে আল্লাহর কাছেই দিবেন। আর এরকম ঘটনার সম্মুখীন কারা কারা হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে শুধু একজন আপুর স্টোরি শেয়ার করলাম, কিন্তু এরকম ঘটনা কিন্তু দুনিয়াতে অ্যাভেলেবেল, এখন ঘরে ঘরেই আসলে দেখা যায়। শুধু আপুর কাহিনী বললাম এখানে যে হ্যাঁ ভাইয়া পরক্রিয়া করছে, সেম কিন্তু অনেক ভাইয়ার লাইফেও সেম স্টোরি আছে, যে অনেক আপুরাও এই কাজগুলো করে। আসলে আল্লাহ সবাইকে হেদায়েত দিক, যে এই সব থেকে দূরে থাকুন। কারণ সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে একটা সংসার করা, যে বাচ্চাটা, এই যে এখানে দেখেন আপুর ৩ বছরের বাচ্চা, এই বাচ্চাটার এখন কি হবে, ওর ভবিষ্যৎটা কি? যে একটা সংসার এই পরক্রিয়ার কারণে নিমেষেই ধ্বংস হয়ে গেল। এগুলো আসলে শুনতেও খারাপ লাগে। আর যার লাইফে ঘটে এর কষ্ট আসলে সে ছাড়া কেউ বুঝতে পারে না। আল্লাহ না করুক কাউকে যেন আল্লাহ এরকম কষ্টের মধ্যে না ফেলে, এটাই দোয়া করি। সবাই আপুটার জন্য দোয়া করবেন। অনেক বেশি খারাপ লাগলো, আল্লাহ আপুকে ধৈর্যশীল বানাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কেকটা কেমন হয়েছে জানাবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজের কাজ করাতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফার্স্ট কমেন্টে আমি নাম্বার দিয়ে রাখবো। আর আমার পেজে ঢুকলেই দেখতে পারবেন কাজের ডিটেলস সব কিছু দেওয়া আছে। আর ভালো থাকবেন সবাই।